তাহলে এইভাবে সাধনা হচ্ছে? এইভাবে কি করে সাধনা হবে? আসলে আমি বলেছিলাম না, দরজা বন্ধ থাকতে হবে, একা থাকতে হবে। দরজা তো বন্ধই ছিল না, তাই আমার সন্দেহ হলো যে দরজা বন্ধ নেই। তাই দরজা বন্ধ করতে এসেছিলাম আমি, যাতে আমার সাধনায় কোনো বাধা না আসে। দেখো, অভিনয় করার চেষ্টা করো না, কারণ এখান থেকে তুমি বাইরে যেতেই পারবে না। আমি কেন অভিনয় করতে যাব? আমি কোনো অভিনয় করিনি। তাহলে ঘুমাওনি কেন এখনো? আমি তো ঘুমোতে যাচ্ছিলাম, ঘুমিয়েই পড়েছি ধরে নাও। আমাকে কেউ বিরক্ত করো না, হ্যাঁ? আমি ঘুমোতে যাচ্ছি। আমার তো পায়ের শব্দ ওনারা মন দিয়ে শুনছেন। এবার কি করব? কিভাবে পালাই এখান থেকে? কারোর মধ্যে সামর্থ্য নেই আমাকে বাধা দেওয়ার। কৃষ্ণ, তুমি আমার সাথে দেখা করতে এলে না, এর ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে। দাদুশ্রী, কিছু করুন। ব্যাস, এবার অনেক হয়েছে। এবার এই অসুরের সাথে যা করার তা কানাই করবে। আমাদেরকে শুধুমাত্র প্রজাদের রক্ষা করতে হবে। মা, আমার তো মনে হচ্ছে কৃষ্ণ বাইরে বেরোনোর চেষ্টা করছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর আমাদের মধ্যে যদি কারোর ঘুম পেয়ে যায় তাহলে কৃষ্ণ ঠিক পালিয়ে যাবে। সকল গোপীরা পালা করে পাহারা দেবে। কেউ ঘুমিয়ে পড়লে বাকিরা জেগে থাকবে। আজ সারা রাত আমি এখান থেকে সরবো না। আজ কৃষ্ণ কোথাও যেতে পারবে না। তাই নাকি? কৃষ্ণকে প্রতিস্পর্ধা? এবার তো আরো একটা কারণ পেলাম এখান থেকে পালানোর। কিন্তু আমি পালাবো কি করে? এরা তো আমাকে এইভাবে পালাতে দেবেন না। কোনো না কোনো উপায় বের করতেই হবে, কিন্তু কি উপায় সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এটা আমি আগে কেন ভাবলাম না? এটা তো খুব সহজ ব্যাপার। আগেও এই উপায় কার্যকরী হয়েছে, আজও এটা কার্যকরী হবে। এবার কৃষ্ণের বাঁশি শুনে কেই বা ঘুমিয়ে পড়বেন না। আরে, সবাই ঘুমিয়ে পড়েছেন? বা 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 বা, দারুণ ব্যাপার। মা, আপনি বিশ্রাম করুন, আমাকে যেতেই হবে। ওই অসুরকে বাধা দিতে হবে যে কোনো পরিস্থিতিতেই। ক্ষমা করে দেবেন। ও হলো রাধা, আমার পায়ের আওয়াজেও উঠে পড়তে পারে। কৃষ্ণ, আরে রাধা, রাধা, তুমি এখনো ঘুমোওনি?
আচ্ছা আচ্ছা, তার মানে তুমি জেগে আছো? কিছু বললে তুমি? আসলে আমি তুমি ঘুমোওনি? না তো, আমি তো ঘুমোচ্ছি। দেখো, তোমাকে না আমি খুব ভালো করে চিনি। বাঁশির সুর শুনতেই আমি তুলো দিয়ে নিজের কান ঢেকে ফেলেছিলাম। তুমি সবাইকে ঘুম পাড়িয়ে এখান থেকে পালাবে ভাবছিলে, তাই না? না 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 না, আমি তো সবসময় ঘুমানোর আগে বাঁশি বাজানোর অভ্যেস করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। তোমার কি মনে হয় রাধা আগের মতোই নিরীহ আছে? না না, রাধা তো আগে থেকেই অত্যন্ত চতুর, বুদ্ধিমান। আচ্ছা, তাহলে এমন লুকিয়ে লুকিয়ে আমরা ঘুমিয়ে পড়ার পরে বাইরে যাচ্ছিলে কেন? না না, এরকম কোনো ব্যাপার না। আসলে হয়েছে কি, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছিল, আর আমি দেখলাম তোমরা সকলে শান্তিতে ঘুমোচ্ছিলে, তাই ভাবলাম যে তোমাদের সবাইকে ডাকা উচিত হবে না, তাই আমি আস্তে করে। মা, গোপীরা উঠে পড়ো। চুপ। রাধা, আমি ঘুমিয়ে পড়লাম কি করে? ঘুমিয়ে পড়েননি মা, ঘুম পাড়ানো হয়েছে বাঁশি বাজিয়ে। কি? যাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি আর ও এখান থেকে পালাতে পারে। কেন রে? শুধু ছলনা করিস, তাও আবার নিজের মায়ের সাথে? আমি আপনার সাথে কিভাবে ছলনা করতে পারি? আমি আমি গোপাল, তুই একদম চুপ থাক। ঠিকই বলে রাধা, তোর ওপর বিশ্বাস করা একদম উচিত নয়। অসুস্থ তুই, তারপরেও কে জানে কোথায় যেতে চাইছিস? মা, আমার তো মনে হচ্ছে অসুস্থ হওয়ার অভিনয় করেছে আর ওই অসুরের সাথে যুদ্ধ করতে যাচ্ছিল। না 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 না, আমি 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 আমাদের দিব্যি ভাঙলে, আবার ছলনা করলে। এটা তুই ঠিক করলি না গোপাল। আমি তোর সাথে কথা বলবো না। কি করি, এই বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। না মানে আমি কি অসুস্থ হবার নাটক করতে পারি? আপনার সন্তান, আপনার গোপাল এমন করতে পারে? আপনারা সকলে তো দেখলেন, কাল থেকে আপনারা সেবা করছেন। আমার সত্যিই খুব ব্যথা করছে। আমি সত্যি অসুস্থ, কিন্তু আমার খিদে পেয়েছিল, তাই আমাকে বেরোতেই হলো। আর আমি আপনাদের ডাকিনি, কারণ আমি দেখলাম আপনারা ঘুমোচ্ছিলেন। কিন্তু আমার তো সত্যি ব্যথা করছে, কিন্তু আমার ব্যথা কেউ বুঝতে পারছে না। সত্যি মা, খিদে আর তেষ্টার জন্যই বাইরে এসেছিলাম, আর কিচ্ছু না। আচ্ছা, খিদে এবং তেষ্টা একসাথে পেয়েছে তোমার? রাধা? না না, খিদে আর তেষ্টা একসাথে কি করে না, পেতে না, না, পারে? শোনো, আমার না, কথা, উত্তর আমার দাও কথা আমাকে। শোনো। না, না, মা, উত্তর মা, দাও। বোঝান না এনাদের। উত্তর দাও আগে, এটা আচ্ছা, জানতে চাইলাম। আচ্ছা, উত্তর তো আচ্ছা, নেই তোমার কাছে। না না, বলো। আচ্ছা, আর কথা ঘুরিয়ে কোনো প্রশ্নের লাভ উত্তর নেই। চাও? খিদে পেয়েছে না তেষ্টা? খিদে। অসুস্থ আছো তাই তোমায় ছেড়ে দিলাম। গোপাল, এবার যদি তুই বাইরে বেরোস তাহলে দেখিস আমি সত্যি তোর উপর রাগ করব। আর আমরা সবাই তোমার খিদের জন্য। আর এটা তেষ্টা মেটানো। এবার তো ওই অসুরের থেকে অনেক বেশি উৎপাত তো এনারা করছেন আমার জীবনে। কিছু একটা করতেই হবে। যদি আমি অসুরকে বাধা না দিই, তাহলে সত্যি এখানে বিনাশ হয়ে যাবে। Krishna 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 Krishna